তোমার জন্য আমি আমার বাবা মাকেও ছাড়তে পারি, কারণ একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব। আচ্ছা রোশনি, হ্যাঁ, কি বলো? তুমি কি আমার জন্য তোমার বাবা মাকে ছাড়তে পারবা? তুমি আজ হঠাৎ করে এরকম প্রশ্ন করছো কেন? আমি কিন্তু আমার বাবা মার জন্য তোমাকে ছাড়তে রাজি আছি, ঠিক আছে? আমার দিক থেকে একদম ক্লিয়ার। আমার মা বাবার জন্য আমি কিন্তু তোমাকে ছাড়তে রাজি আছি। কি কারণ? কারণ আছে, তুমি বলো। আমি তো কোনো ভুল করিনি, আমি তো তোমার বাবা মার সাথে কোনো বেয়াদবি করিনি, তাহলে তুমি এরকম কথা বলছো কেন? তুমি পারবা কিনা সেটা বলো। এই দুনিয়াতে বাবা মাও আপন, স্বামীও আপন, কাউকে কি ছেড়ে যাওয়া যায়? অবশ্যই পরিস্থিতি মানুষকে যে কোনো দিকে টেনে নিয়ে যেতে পারে, এমন পরিস্থিতি হতেই পারে। সেই পরিস্থিতিতে তুমি কি করবে সেটা আমার অবশ্যই জানার দরকার আছে। বাবা মার জন্যই আমি এই দুনিয়াতে এসেছি, আর বাবা মা আমাকে কত আদর করে লালন পালন করে বড় করেছে, আর তুমি আজ বলছো বাবা মাকে ছেড়ে দিতে? শোনো, এখন তো তোমার বাবা মা তোমাকে দেখভাল করে না, এখন দেখভাল করে তোমার স্বামী, দেখভাল করে তোমার শ্বশুর শাশুড়ি, দেখভাল করে। এখন তুমি তোমার শ্বশুর বাড়ির লোক, তোমার স্বামীর বাড়ির লোক, হিসাব করে তুমি উত্তর দাও। শোনো, একটা কথা বলি, আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে কঠিন প্রশ্ন এটা, কারণ বাবা মার জন্যই সন্তান এই দুনিয়াতে আসে, আর বাবা মাই আদর যত্ন করে সন্তানকে বড় করে। আর এই দুনিয়াতে সব থেকে সেফ জায়গা বাবা মার কাছে। আর একটা মেয়ের বিয়ের পর স্বামীও আপন, আর কোনটা রেখে কোনটা বেছে নেব আমি, সত্যি বলতে এটা আমার জন্য অনেক বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তরটাই তো তোমাকে দিতে হবে। আমার জন্য বেশি পুরে নাকি তোমার বাবা মার জন্য বেশি পুরে সেটা আমাকে জানতে হবে না? এবার বলো তুমি কি করবে এরকম পরিস্থিতি আসলে। কিন্তু শোনো, আমার মা বাবার জন্য কিন্তু আমি তোমাকে গ্রহণ করব না, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেবো। তোমার জন্য আমি আমার বাবা মাকেও ছাড়তে পারি। হ্যাঁ? হ্যাঁ, এটাই সত্যি, এটাই বাস্তবতা, কারণ একটা মেয়ের বিয়ের পরে তার স্বামী সব। আমার বাবা মা এখন আর আমার সাথে থাকে না, আমি যদি এখন তাদেরকে ছেড়ে দিই তাহলে জানি যে হ্যাঁ তাদের একটু কষ্ট হবে। হ্যাঁ, কিন্তু কি আর হবে, কষ্টই তো হবে। তুমি তো এখন তোমার বাবা মার সাথে নাই সেটা। হ্যাঁ, সে তো ঠিক আছে, কিন্তু একেবারে যোগাযোগ না রাখা আর সাথে না থাকা দুটোই কিন্তু আলাদা ব্যাপার। তারপরেও আমি বলবো যে আমি তোমার জন্য আমার বাবা মাকেও ছাড়তে রাজি আছি, কারণ তোমার সাথে আমার যে সম্পর্কটা তৈরি হয়েছে সেটা আমি একজন মেয়ে হয়ে চাইবো যে এই সম্পর্কটা মৃত্যুর আগে পর্যন্ত যাতে থাকে, আর যতদিন এই পৃথিবীতে আছি ততদিনই যাতে থাকে। আচ্ছা, তুমি এত বড় সিদ্ধান্ত নিতে পারলে কিভাবে বলো তো? কারণ বিয়ের পরে স্বামী সব। আমার বাবা মা এখন চাইলেও তাদের সাথে আমাকে আর রাখতে পারবে না, কারণ তারাই নির্ভরশীল হয়ে যাবে একটা সময়। তো আমি বলবো আমার কাছে আমার স্বামী একমাত্র অবলম্বন। সত্যি আমি ভাগ্যবান। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় আমি তোমাকে পেয়ে আল্লাহর রহমত পেয়েছি। আচ্ছা, তুমি এটা কিভাবে পারলে বলো তো? আমি কিন্তু এটা পরীক্ষা নেওয়ার জন্য তোমাকে প্রশ্ন করেছিলাম, আর তুমি এটা এত সিরিয়াসলি নিয়ে নিয়েছো। আমি তো তোমার চোখের দিকে তাকাতেই পারছিলাম না। হ্যাঁ, আচ্ছা সরি, আমি বুঝতে পেরেছি এরকম প্রশ্ন আর তোমাকে আর জীবনও করা যাবে না।